প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স ক্লাসরুমে তোমাদের স্বাগত। এর আগের পর্বে আমি আদরণী গল্পের থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরিচ্ছেদের প্রশ্ন উত্তরগুলি দিয়েছিলাম। এই পর্বে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সমস্ত পর্বের প্রশ্ন উত্তরগুলি নিয়ে এসেছি, যাতে করে তোমাদের গল্পের আর কোনো প্রশ্ন এবং উত্তর কোনো সমস্যা না থাকে। তাহলে দেখতে থাকো। চতুর্থ পরিচ্ছেদ। আদরণী গল্পের তৃতীয় পরিচ্ছেদের ঘটনা শেষের কত বছর পর চতুর্থ পরিচ্ছেদের ঘটনা শুরু হয়েছে? সুদীর্ঘ 5 বছর। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে কি ভরে গেছে? জেলা কোর্ট। আজ আর কদর নাই কার? শিথিল নিয়মে আইন ব্যবসায়ের। ক্রমে ক্রমে আয় কমিতে লাগিল কার? মুখোপাধ্যায় মহাশয়ের। আমি এখানে বলে রেখেছি আগেও, আর একবার বলে দিচ্ছি, মুখোপাধ্যায় যে মুখুজ্জেমশাই সেই ব্যক্তি এবং জয়রামবাবু সে একই ব্যক্তি, মোক্তারবাবু একই ব্যক্তি, জয়রাম মোক্তার একই ব্যক্তি। যেভাবেই আসুক না কেন ঘুরিয়ে ফিরে একই ব্যক্তির বিভিন্ন নামে প্রশ্নগুলি করা হয়েছে। পূর্বের তুলনায় বর্তমানে মুখোপাধ্যায় মহাশয়ের উপার্জন কেমন? অর্ধেক হয় কিনা সন্দেহ। জয়রাম মুক্তারের কয় ছেলে? 3 ছেলে। এই যে মুখোপাধ্যায় এবং জয়রাম মুক্তার একই ব্যক্তি। মোক্তারবাবুর প্রথম 2 পুত্র কেমন? মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কাজ নেই। জয়রাম মুখোপাধ্যায় ছোটো ছেলেটি কোথায় পড়াশোনা করছে? কলকাতায়। জয়রামবাবু 3 ছেলের মধ্যে কোন ছেলেকে মানুষ হওয়ার ভরসা করতেন? ছোট ছেলে বা কনিষ্ঠ পুত্রকে ভরসা করতেন। মুখোপাধ্যায়ের আর অনুরাগ নাই, বরং তিনি বড় বিরক্ত হয়ে উঠেছেন। কিসের প্রতি? ব্যবসার প্রতি। ছোকরা মোক্তারেরা সামলা মাথায় হাকিমের সাথে কী ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায়। পূর্বের হাকিমগণ মোক্তার মশাইকে কেমন চোখে দেখতেন? শ্রদ্ধার চোখে। নব্য হাকিমদের বিশ্বাস হলো কি বিশ্বাস? যারা ইংরেজি জানেন না তারা মনুষ্য পদবাচ্য নয়। মুখোপাধ্যায় মহাশয় স্থির করলেন কি? কর্ম থেকে অবসর নিয়ে সঞ্চয় করা অর্থে সুদ থেকে সংসার খরচ চালাবেন। চতুর্থ পরিচ্ছেদে জয়রাম মুখোপাধ্যায়ের কত বয়স উল্লেখ করা হয়েছে? প্রায় 60 বছর। বড় ছেলে টাকা রোজগার করলে জয়রামবাবু কী করতেন? কর্ম থেকে অবসর নিয়ে বাড়িতে বসে হরিনাম করতেন। দায়রায় কিসের মোকদ্দমা উপস্থিত হয়েছিল? একটি খুনের। দায়রায় মোকদ্দমাটি কতদিন যাবৎ চলেছিল? 3 দিন। জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ একথা কে বলেছিল? জয়রাম মুক্তার। এই উকিলটির নাম কি? কে কাকে বলেছিল? জজ সাহেব পেশকারকে বলেছিল। হুজুর হাইকোর্টের জজ হন, একথা কে কাকে কেন বলেছিল? জয়রাম জজ সাহেবকে বলেছিল। জজ সাহেব জয়রামকে উকিল বলে উল্লেখ করলে তাতে খুশি হয়ে জয়রামবাবু একথা বলে আশীর্বাদ করেন। এরপরে চলে আসছি পঞ্চম পরিচ্ছেদে। মুখোপাধ্যায় মহাশয় ব্যবসা ছেড়ে সংসার কীভাবে চালাতে লাগলো? কায়ক্লেশে, অর্থাৎ কষ্টের সঙ্গে। সংখ্যা কমিতে লাগলো কিসের? কোম্পানির কাগজের। আদরিণীকে নদীতে কে স্নান করাতে নিয়ে গিয়েছিল? মাহুত। আদরিণীকে বিক্রি করে দিলে মাসে কত টাকা বেঁচে যাবে? 30-40 টাকা। মুখোপাধ্যায় আদরিণীকে দিয়ে কীভাবে অর্থ উপার্জনের ব্যবস্থা করলেন? ভাড়া দিয়ে। জয়রাম মুক্তার কর্তৃক হস্তি ভাড়া বিজ্ঞাপনটি রয়েছে কততম পরিচ্ছেদে? পঞ্চম পরিচ্ছেদে। আদরিণীকে কী কী কাজে ভাড়া দেওয়া হবে? বিবাহের শোভাযাত্রায়, দূরদূরান্তে গমনাগমন প্রভৃতি কাজে। বিজ্ঞাপনে হস্তিনীর ভাড়া হিসেবে কত টাকা চাওয়া হয়? ভাড়া প্রতিদিন 3 টাকা। হস্তিনীর খাওয়া খরচা হচ্ছে 1 টাকা এবং মাহুতের খোরাক কি লাগবে না? সর্বমোট 4 টাকা। জয়রাম মুক্তারের বাড়ি কোন পাড়ায়? চৌধুরী পাড়ায়। বিজ্ঞাপনটি শহরের কোথায় কোথায় দেওয়া হয়েছিল? ল্যাম্পপোস্টে, বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে। হস্তিনী ভাড়া দিয়ে জয়রামবাবু কত টাকা আয় হয়? 15 থেকে 20 টাকা। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রের ডাক্তার খরচ ও ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন কত? 5-7 টাকা। উভয়ই অন্তঃসত্ত্বা। কারা? বড় বধূ, মেজবধূ। মোক্তারের জ্যেষ্ঠা পত্নীর নাম কি? কল্যাণী। কল্যাণী কত বছরে পদার্পণ করেছে? 12 বর্ষে, অর্থাৎ 12 বছরে। নেশা ভাঙ করিয়া তাসপাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে কে? কল্যাণীর পিতা। কল্যাণীর বিয়ের দায় কার? জয়রাম মুখোপাধ্যায় মহাশয়ের। কল্যাণীর জন্য দেখা পাত্রটি কি পড়ছে? এলএ। পাত্রটি কোন কলেজে পড়ছে? রাজশাহী কলেজে। পাত্রপক্ষ বিয়ের জন্য কত টাকা পণ চেয়েছিল? 2000 টাকা। বিয়েতে নিজেদের খরচ কত? 500 টাকা। মুখোপাধ্যায় মহাশয়ের কোন পুত্রটি বিয়ে পরীক্ষায় ফেল করেছিল? কনিষ্ঠ পুত্র। মুখুজ্জেমশাই হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন, একথা কারা বলেছে? মুখোপাধ্যায়ের বন্ধুরা। চৈত্র সংক্রান্তির মেলা কোথায় হয়? বামুনহাটে। বামুনহাটের মেলায় কী কী বিক্রি হয়? গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট। বর্তমানে আদরিণীর দাম কত হবে বলে বন্ধুরা মনে করেন? 3000 টাকা। একজন ভালো খদ্দের পেলে মুখোপাধ্যায় মহাশয় কত টাকা কমে আদরিণীকে বিক্রি করে দেবেন বলেছিলেন? বিক্রয় মূল্যে 200-500 টাকা কমে। বামুনহাটের চৈত্র সংক্রান্তির মেলাটি কতদিন পূর্বে আরম্ভ হয়? প্রায় 15 দিন। মেলাটি কদিন জমজমাট থাকে? শেষের 4-5 দিন।
সজল নেত্রে বাগানে আদরিনীর কাছে কারা দাঁড়িয়েছিল? বাড়ির মেয়েরা, বালক বালিকারা। মুখোপাধ্যায় আদরিনীকে কী খাইয়ে বিদায় দিতে চেয়েছিলেন? 2 টাকার রসগোল্লা। আদরিনীকে মুখোপাধ্যায় কী নামে ডাকতেন? আদর। আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো, একথা কে বলেছে? মুখোপাধ্যায় মহাশয়। ষষ্ঠ পরিচ্ছেদে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো। কল্যাণীর বিবাহের দিন স্থির হয় কত তারিখ? 10ই জ্যৈষ্ঠ। কল্যাণীর আশীর্বাদ অনুষ্ঠান কোন মাসে হবে? বৈশাখ মাসে। হাতি বিক্রির টাকায় কল্যাণীর জন্য কী গড়ানো হবে? গহনা। মজমজ করে আদরিনী ঘরে ফিরে এসেছিল কোন দিনে? পহেলা বৈশাখে। আদরিনী বিক্রি হয়নি কেন? উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার জোটেনি। আদরিনী ফিরে আসায় বাড়িতে কী পড়ে গেছিল? আনন্দ কোলাহল। মুখোপাধ্যায় মহাশয় কেমন ব্রাহ্মণ নন? মুরগি খাওয়া ব্রাহ্মণ। ব্রহ্মবাক্য বেদবাক্য একথা কেন বলা হয়েছে? প্রতিবেশী বন্ধুদের কথায় যেহেতু মুখুজ্জমশাই হাতিটিকে বামুনহাটে মেলা দেখে আসতে বলেছিলেন, তাই হাতিটি বিক্রি হয়নি। যেহেতু জয়রাম মুক্তার একজন সৎ ব্রাহ্মণ, তাই তার কথা বেদবাক্য। বামুনহাটে মেলা ভাঙলে আর কোথায় মেলা বসেছিল? রসুলগঞ্জে। রসুলগঞ্জে কতদিন মেলা হয়? সপ্তাহব্যাপী, অর্থাৎ 1 সপ্তাহ ধরে। রসুলগঞ্জের মেলায় কী কী বিক্রি হয়? বামুনহাটের মেলায় যে সকল গরু মোষ ইত্যাদি বিক্রি হয় না, সেগুলি রসুলগঞ্জের মেলায় বিক্রির জন্য যায়। সেখানে আদরিনীকে পাঠাবার পরামর্শ করা হলো। কোথায়? রসুলগঞ্জের মেলায়। দাদা মহাশয়, আদর যাওয়ার সময় কাজ ছিল, একথা কে বলেছে? কল্যাণী। ওরা অন্তর্যামী কি না? কারা? কেন হাতিটিকে এখানে অন্তর্যামী বলা হয়েছে? কারণ সে বুঝতে পেরেছিল এ বাড়িতে আর ফিরে আসবে না। সপ্তম পরিচ্ছদ এবং শেষ পরিচ্ছদ দেখো। পরদিন বিকেলে একখানি পত্র মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। কে দিল? একটি চাষি লোক। চাষির আনা পত্রটি প্রেরক কে ছিলেন? মুখোপাধ্যায়ের মধ্যম পুত্র। পত্রপাঠের পর মুখোপাধ্যায় মহাশয়ের কী অবস্থা হয়েছিল? মাথায় যেন বজ্রপাত পড়ল। পত্রে কী এমন লেখা ছিল? বাড়ি থেকে 7 ক্রোশ দূরে আদরিনী অত্যন্ত পীড়িত হয়ে আমবাগানে শুয়ে পড়েছে, আর পথ চলতে পারছে না। আদরিনীর কোথায় ব্যথা হচ্ছিল? আদরিনীর পেটে ব্যথা হচ্ছিল। অসুস্থ আদরিনীকে যথাসাধ্য চিকিৎসা কে করেছিলেন? মাহুত। আদরিনী মারা গেলে কিসের ব্যবস্থা করতে হবে? শবদেহ পুঁতে ফেলার জন্য একটু জমির। মুখোপাধ্যায় মহাশয় আদরিনীকে দেখতে কোন গাড়িতে এসেছিলেন? ঘোড়ার গাড়িতে। মুখোপাধ্যায় মহাশয়ের গাড়ি ছেড়েছিল কটায়? রাত 10টায়। মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আর কে গিয়েছিলেন? জ্যেষ্ঠপুত্র। পত্রবাহক চাষি কোথায় বসেছিল? কোচবাক্সে। মুখোপাধ্যায় মহাশয় কখন পৌঁছালেন? পরদিন সকালে বা প্রভাতে। মুখোপাধ্যায় মহাশয় গিয়ে কী দেখলেন? সব শেষ হয়ে গেছে, অর্থাৎ আদর মারা গেছে। আদরিনীর নবজলবর্ণ বিশাল দেহখানি কোথায় পড়েছিল? আমবাগানে। অভিমান করে চলে গেলি মা। মা কে? একথা কে বলেছে? মা হলো এখানে আদরিনী, একথা বলেছে মুখোপাধ্যায় মহাশয়। আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 2 মাস। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করবে। আমি পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন ধরনের টাইপ কোশ্চেন অ্যান্সার দেবো। নজর রাখো এই চ্যানেলটিতে। ভালো থেকো, টাটা।